আমাদের অনেক মুসল্লি ভাইরা আছে, দেখবেন যে ওনারা পারলে সূরা কেরাতগুলা, রুকু সিজদা, তাসবিহগুলা, দোয়াগুলা, আত্তাহিয়াতু, দোয়া মাসুরা, দুরুদ, এগুলা সব বাড়িতে পড়ে এসে মসজিদে শুধু যদি লেপ একটা করে যেতে পারতো মনে হয় ভালো হতো। এরকম একটা হাবভাব দেখা যায় না? খেয়াল করে দেখেন, অনেক ভাইরা আছে আশেপাশে নামাজ পড়লে তো দেখলে বোঝা যায়, মনে করেন উনি রুকুতে গেছে, তাসবিহ কখন শুরু করে বলেন তো? রুকুর তাসবিহ কখন শুরু হয়? আশেপাশে মুসল্লিরা, আমরা বেশিরভাগ মানুষ একটু খেয়াল করেন তো, মনে করে চেষ্টা করেন তো, রুকুরতে সুবহান রাব্বিয়াল আযীম যে তাসবিহ বলা শুরু করেন, কখন শুরু করেন? রুকুতে যাওয়ার পরে। তাহলে তো সব ফেরেশতা, সব আল্লাহওয়ালা, আফার ক্লাসের ইমানদার সব, মাশাআল্লাহ। তাহলে তার সব ওয়াজ মাহফিলের দরকারই নেই এখানে। ভাই আমি বলি, এবার শুনেন, রুকুতে যাইতে আল্লাহু আকবার বলে যাওয়া লাগে, তাই না? আল্লাহু আকবার বলে যে রুকুতে যান, খেয়াল করে দেখেন আজকের পর থেকে যে তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম শুরুটা কোত্থেকে করেন দেখেন, খেয়াল করে ডানে বামে এবং নিজেরও মুখ দিয়ে কখন বাইর হয়। বেশিরভাগ মানুষই আল্লাহু আকবার বলতে তো কোয়ার্টার সেকেন্ডও লাগে না, হুলস্থুল করে আল্লাহু আকবার বলেই রুকু অর্ধেকে এখনো যায় নাই, আদা আদি গেছে, ওখান থেকে সুবহানাল্লাহ শুরু হয়। এরপরে আবার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তৃতীয়বার সুবহান রাব্বিয়াল আযীম, তৃতীয়বার শুরু করে মাথা উঠান শুরু হয়ে যায়। এবার মিলান তো মিলে কিনা দেখেন, তৃতীয়বার তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানা শুরু করতে করতে কল্লা উঠানো শুরু, ওইটা পথে বাকিটা সেরে ফেলা উঠতে উঠতে, ঠিক না? এটা তো নামাজের কোনো সিস্টেম না ভাই। 99% মানুষ দেখবেন এভাবে নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই সাহাবীকে শিখাইছেন, আসেন এবার সেটার সাথে মিলাই। সেটার হবে কি, আপনি সূরা কেরাত পড়া শেষ, আমরা সূরা কেরাত পড়া শেষ হলে কথার কথা আপনি সূরা ইখলাস পড়লেন, কুল